বাম জামানা সেই সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংসদ হয়েছিলেন টানা বেশ কয়েকবার, আর তারপর সুব্রত বক্সী। অবশেষে 2019-এর লোকসভা নির্বাচনে তার মনোনীত, তার পছন্দের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্রে মালা রায়। দিদি, সকালবেলা কি এই ফুল গাছে জল দেওয়াটা একদম মানে আপনার এটা থাকেই আর কি রুটিনে? না, ফুল গাছের চর্চাটা সকালবেলা রোজই আমি করি। পুরনো হলদে পাতাগুলো ফেলে দেওয়া, পরিষ্কার করা, গাছে পোকা হচ্ছে কিনা এটা দেখা, জল ঢালা, সার ঠিক মতো দেওয়া হলো কিনা, এগুলো একটু দেখি, পরিচর্যা করি। গাছ আমার খুব ভালো লাগে। সারাদিন একেবারে টানা প্রোগ্রাম, আর সে কারণেই সকালবেলা বাড়ি থেকে ব্রেকফাস্ট, এবং সেই ব্রেকফাস্টে ফল মাস্ট। ব্রেকফাস্টের টেবিলে কিন্তু এটাই বোধহয় গল্প করে নেওয়ার একদম আদর্শ সময়। ব্রেকফাস্টে কি কি থাকে? ফলটা তো অবশ্যই থাকে, পাউরুটি থাকে, টোস্ট থাকে, ওই থাকে, ডিমের অমলেট থাকে, কখনো পোস্ট থাকে, ঘুরিয়ে ফিরিয়ে থাকে আর কি, আবার কখনো দুধ কর্নফ্লেক্সও থাকে। এই পুরসভার কাজের সঙ্গে সঙ্গে আপনি প্রচুর মানুষের সঙ্গে এমনি পরিচিত, এটা তো একটা প্লাস পয়েন্ট বটেই। সেটা তো অবশ্যই। কলকাতার পুরসভার সমস্ত কাউন্সিলরের সঙ্গে আমার খুব সদ্ভাব আছে, এবং কারোর সাথেই আমার ঝগড়া বিবাদ নেই, সেটা প্রশ্নই ওঠে না। কারণ মানুষের স্বাভাবিক যেটা আর কি। আর তাছাড়া পুরসভার চেয়ারপারসন, অধ্যক্ষা হিসেবে কাজ করতে হয়, সবাই আমার কথা শোনেন। মেয়রকেও অনেক সময় তাকে যখন নির্দেশ দেওয়া হয় আমার চেয়ার থেকে, তিনি তা মানতেই থাকেন। এমআইসিরা, কাউন্সিলররা যারা প্রশ্ন প্রস্তাব করে, বিরোধী দল অবশ্যই বিরোধী দলকে নিয়ে করতে হয়। কখনো নির্বাচনী কেন্দ্রে বসে জনসংযোগ ছাড়ছেন, আবার কখনো পায়ে হেঁটে প্রচারে বেরিয়ে পড়ছেন। প্রচারে ঠিক মানুষের কাছে কি কি বলছেন? না, ছোট এলাকায় মানুষ ভোট দেয়, সবাইকে পার্সোনাল চেনে। আর অন্যান্য এটা বিস্তৃত এলাকা, এমপি ইলেকশন, সুতরাং এখানে সমস্ত মানুষকে নিজে পরিচিত হওয়াটাও একটা বিশাল কাজ। আর কাজ করব, এই মুখটা যেহেতু আমাদের কাজের মাধ্যমেই মানুষের কাছে খুব পরিচিত, সেই জন্য মানুষকে করা যে তৃণমূলকে ভোটটা দেবেন, এত কাজ করছে তৃণমূল। আপনার কেন্দ্রে আপনার প্রধান প্রতিপক্ষকে বামেরা নাকি বিজেপি? দেখি কে কিরম লড়াইয়ে নামে, তারপরে বলা যাবে। কারণ কেউই তো এখন লড়াইয়ের ময়দানেই নেই খুব একটা। সুতরাং আগে আসুক তারা, তাহলে বিচার করে বলবো। তবে কোনো প্রার্থীকে আমরা ছোট করে অসম্মান করতে চাই না। যে যার মতো করে প্রচার করুক, তারপরে মানুষ বেছে নেবে কাকে ভোট দেবে। এমনিতে বাড়ির মশলা ছাড়া খাবারই তিনি পছন্দ করেন, কিন্তু নির্বাচনের জন্য বাড়ি ফেরার টাইমই পাচ্ছেন না। তার সঙ্গে রয়েছে পুরসভার কাজকর্ম, তাই নির্বাচনী যে অফিস, সেই অফিসে বসেই বাইরের থেকে কেনা খিচুড়ির উপরই ভরসা করতে হচ্ছে। এটা কি এখন রুটিন হয়ে গিয়েছে? কেনা ঠিক নয়, মানে সবার জন্যই রান্না হচ্ছে, কর্মীরাও খাচ্ছে, আমিও খাচ্ছি, কারোরই বাড়ি যাওয়ার সময় নেই এখন। এই জন্য খিচুড়ি একটু খাচ্ছি। খিচুড়িটা বেশি পদ করতে হয় না, খিচুড়িটা বেশ ভালোই সবাই পছন্দ করে, রোজ না হলেও প্রায়শই হচ্ছে। তাড়াতাড়ি এবং মশলা ছাড়া। না, মশলা ছাড়া খুব টেস্টি করে এরা, সবাই খুব পছন্দ করি। আমাদের এখানে দুপুরবেলা কর্মীরাও খুব পছন্দ করেই খাচ্ছে, অবশ্যই অল্প খাচ্ছে সবাই। আর শুধু ভাত রান্না করলে তার সঙ্গে মাছের ঝোল করো বা ডিম করো, যাও একটা কিছু করতে হয়, তো সেক্ষেত্রে অন্যান্য জিনিস করতে হয় একটু বাড়তি সংখ্যায়। খিচুড়িটাই বেস্ট। তৃণমূল
তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, আর সে কারণে এই লড়াইকে কার্যত প্রেস্টিজ ফাইট বলে মেনে নিচ্ছেন মালা রায়। জি 24 ঘন্টার জন্য মিন্টু বসাকের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।